হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6টা, 6:30টার মতো। সবাইকে গুড মর্নিং জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমার মিনি ব্লগটা স্টার্ট করছি। তো ভাত খাইছি কালকে, বাসন ধুবো না তেমন তো না, আর মেয়ে ছেলের বাসন মাজতে হবে না সেরকমও কোনো ব্যাপার না। তো ঘুম থেকে উঠে বাসন মাজাটা দিয়েই শুরু করলাম। বাসন মাজলাম, তারপরে জায়গাটাকে মুছে বেসিনটাকে পরিষ্কার করলাম। এখন বললাম মেয়েকে ব্রাশ করে নে, বেসিনটা একটু নোংরা ছিল, দুদিন ঘষা হয়নি, তার কারণে মেয়ে আসছিলই না। পাঁচকে গুণ করবি, 5-এর ঘরে আবার নামতে করবি, সেই সংখ্যাটা এখানে লিখবি। ওইটা আগে না, এটার সঙ্গে মিলিয়ে করতে হবে। এই ডান দিকে যেটা সকালবেলা মেয়ে হচ্ছে ওর বাবার কাছে পড়তে বসে, পড়তে তো বসা না, মনে হয় চিৎকার চেঁচামেচি করে কত কিছু মাথায় তুলে নেয় ওরা বাপ বেটি যখন পড়তে বসে। মানে বাবার কথা মেয়ে ছিটা ফোটাও শোনে না, মেয়ে যেটা বলে সেটাই হচ্ছে বাবা শোনে, এরকম আর কি। আর যখন আমি একটু যাই ঘরে তখন হচ্ছে খাতাটা পত্রটা উল্টে পাল্টে নেয়, ব্যাস ভাবে না জানি কত পড়াশোনা করছে ওরা। তো যাই হোক, ওরা হচ্ছে পড়াশোনা করছে ঘরে, আর আমি হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসছে, তো পুঁটি মাছগুলোকে সুন্দর করে কেটে নিলাম। আর পুঁটি মাছ দিয়ে হচ্ছে পাট শাক করবো, তাই পাট শাকটাকেও হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু একটু ফালি ফালি করে কেটে নিব। কারণ ফালি ফালি করে না কাটলে হচ্ছে পুঁটি মাছ পাট শাকটা লতা লতা দড়ির মতন হয়ে থাকবে, তখন পুঁটি মাছের সঙ্গে তরকারিটা দেখতেও ভালো লাগবে না, আর কেমন যেন একটা দরকচরা হয়ে যাবে। তো যাই হোক, পুঁটি মাছগুলোকে গ্যাসের উপরে বসালাম, মানে গ্যাসে ভাজতে দিয়েছি, আর হচ্ছে এদিকে পাট শাকটাকে কেটে নিলাম। তারপরে হচ্ছে মাছগুলো এক পিঠ হয়ে গেছে ভাজা, এখন মাছগুলোকে উল্টে দিব। আর মাছগুলো কি সুন্দর হচ্ছে, একদম তাজা, মানে এই নতুন বর্ষার যে মাছগুলো হয়েছে সেই মাছগুলোর গায়ের মধ্যে আবার লাল লাল র্যাক টানা ছিল, দেখে খুব সুন্দর লাগছিল। তো সেই মাছগুলোকে কেটে পরিষ্কার করলাম, অনেকটা টাইম লাগছে। আর মাছ কাটতে গিয়ে এত পরিমাণে মশা খেলো আমার পাগুলোকে, মনে হয় মাছ খেয়ে যে প্রোটিন বা ভিটামিন আমার শরীরে হবে তার থেকে বেশি হচ্ছে রক্ত মশাই খেয়ে নিচ্ছে। মানে প্রতিদিন সকালে কুলেখাড়া খেয়ে আমার শরীরে যে পরিমাণে রক্ত হয় সেই রক্ত মনে হয় মশাই খেয়ে নিল। যাই হোক, মাছ ভাজাগুলোকে নামালাম, তারপরে হচ্ছে রাঁধুনি রসুন থেতো আর হচ্ছে কাঁচা লঙ্কা আদা বাটা করে ফোড়নে দিলাম। যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে, তারপরে হচ্ছে শাকগুলোকে দিয়ে দেবো। আর শাকগুলো দেওয়ার পরে হচ্ছে শাকের মধ্যে যদি ওই অবস্থাতেই লবণ দেওয়া হয় না, তাহলে লবণটা বেশি হওয়ার চান্স থাকে, যার কারণে শাকটা যখন একটু নাড়াচাড়ার পর দমে আসে তারপরে আমি হচ্ছে লবণ দিই, তাহলে আমি পরিমাণটা ভালো করে বুঝতে পারি যে না, এতটুকু শাকের জন্য এতটুকু লবণ দিলেই কাফি। তো যাই হোক, শাকটা একটু দমে গেছে, তারপরে আমি ওই যে লবণ দিয়ে দিলাম, আর একটু দিব হলুদ, যেহেতু মাছ দিয়ে করছি তার কারণে হলুদ দেবো। আর যদি শাকটা শুধু ভাজি করতাম তাহলে আর হলুদ দিতে হতো না, কারণ শাকের মধ্যে হলুদ দিলে আর ছিটাফোটা একটু হলুদ দিলে শাকের যে হচ্ছে গুণাগুণ থাকে সেটা নষ্ট হয় না, আর বেশি পরিমাণে হলুদে শাকের গুণ বেশি নষ্ট হয়ে যায়। আর মাছ দিয়ে তরকারি করলে হলুদ না দিলে ওটা ভ্যাটকা মার্কা কালার হবে, দেখে ভক্তিও আসবে না, খাবার কোনো রুচিও আসবে না। তো যাই হোক, নাড়াচাড়া করা হয়ে গেছে, আর শাকগুলোকে নাড়তে চাড়তে ভাজা ভাজাও হয়ে গেছে। তো শাকগুলো যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে এইরকম অবস্থায় আমি কিছুটা জল দিয়ে দেবো। শাক যেহেতু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু জল দিলেই হয়ে যাবে। আর অল্প জল দেবো এই কারণে যে যাতে শাকটা একটু জাল হয়, তার সঙ্গে মাছগুলো দিলে মাছগুলো জাল হয়ে মাছগুলো হচ্ছে ঝোল পেয়ে ফুলে ফুপড়ে ওঠে। তো যাই হোক, এখন শাকগুলোকে ঢেকে দিলাম। শাকগুলো যখন হচ্ছে ববলিন উঠে যাবে শাকের মধ্যে, তখন হচ্ছে মাছগুলোকে দিব। আর এই যে দেখো, শাকের মধ্যে ববলিন উঠে গেছে। পাট শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে কারা কারা খাও আর কে কে বেশি খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাও না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, একদম সিম্পল আর শর্টকাটের রান্না, চট জলদি হয়ে যাবে, আর ভাত দিয়ে খেতেও না বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম একটু গুঁড়া মশলা, জিরা ধনিয়া। তারপরে এবার একটু নাড়াচাড়া করে নেব, আর বেশি জাল করব না, তাহলে হচ্ছে ঝোলটা শুকায় যাবে, ভাত খাবো কি দিয়ে, ওই কারণে হচ্ছে এখন নামাবো। আর নামানোর পরে দেখো দেখতে কি সুন্দর লাগে। নামানো হয়ে গেল। আর নিজের প্রশংসা নিজেই করতে হয়, কারণ দুর্নাম করার তো পিছনে লোকের অভাব থাকে না, তাই দুর্নাম করার জন্য তারাই থাক, আর নিজেরটার প্রশংসা নিজেই করি। তো এই যে আরও অনেক কিছুই রান্না করছিলাম, পাট শাকটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দিয়ে পুঁটি মাছের তরকারি,
সরষা দিয়ে হচ্ছে পুঁই শাক, কাঁকরোল ভাজা, খারকুনি পাতা বাটা। যারা যারা খেতে চাও তারা তারা অতি সত্বর আমার বাড়ি এসে উপস্থিত হও, আমি তাদেরকে এগুলো সব দিয়ে খেতে দিব। তারপরে হলো চলে আসলাম চশমার দোকানে। ডাক্তার বরকে চশমা নিতে বলেছে, তো চশমা নেওয়া দেখে বোঝা যাচ্ছে যে না বয়স হয়েছে আমাদের। তো যাই হোক, চোখের পাওয়ার কমে গেছে বরের অনেকটা, ওই কারণে হচ্ছে চশমার দোকানে আসলাম ডাক্তার দেখানো। তারপরে হচ্ছে চোখের সঙ্গে সেট করে চশমার কাজ মানে লেন্সটা দিয়েছে, তো সেই লেন্সের হচ্ছে চশমা বানাতে দিলাম। আর এই দোকানে হচ্ছে চশমা ছাড়াও হচ্ছে অন্যান্য সানগ্লাসও কিনতে পাওয়া যায়। যাই হোক, বিল টিল করে অ্যাডভান্স দিয়ে আমরা হচ্ছে একটু ফার্নিচারের দোকানে গেলাম। ফার্নিচারের দোকান থেকে একটা টেবিল আনবো। স্যার নাচ করাতে আসে যখন, মেয়ের হচ্ছে নাচের টিচার, তখন হচ্ছে খাতাপত্র রাখতে বা হচ্ছে বক্স রাখতে অনেক কিছুই সমস্যা হয়। চা দিলে চায়ের কাপ প্লেটটাও ধরে না, ছোট একটা টেবিল। তো যাই হোক, সেই টেবিল আমরা হচ্ছে নিয়ে চলে আসলাম। আর আমরা যেহেতু নিজের বাড়ি না, তাই হচ্ছে কোনো রকম একটা টেবিল আনলাম, যেটা হচ্ছে টেম্পোরারি কাজ চলবে। আর যখন নিজের বাড়ি হবে তখন নিজের মতো করে ভালো ভালো ফার্নিচার কিনবো, তখন তোমাদেরকে দেখাবো যদি ডেলি ব্লগ শেয়ার করি তাহলে। আর এই যে টেবিলটা এনে বরমশাই সেট করে দিচ্ছে। আর স্যারও আসবে শনিবারে নাচ করাতে, এসে নিয়ে নতুন টেবিলে নতুনভাবে চা পরিবেশন করব। তো যাই হোক, এই যে ফাইনালি আমার টেবিলটা সেট করা হয়ে গেছে। টেবিলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্ত ভিডিওটা, টাটা, বাই বাই।